হাই গাইস, আশা করছি তোমরা সব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। অ্যান্ড তোমরা যদি একটা অ্যাগ্রেসিভ লুকিং হেলমেট খুঁজে থাকো, যেটা দেখতে খুব ভালো হবে, খুব অ্যাগ্রেসিভ দেখতে হবে এবং সেটা পকেটে খুব একটা বেশি অসুবিধা ঘটাবে না, তাহলে তোমার ঠিক জায়গায় চলে এসছো। বিকজ এরকম একটা হেলমেটের সন্ধান তোমাদেরকে আমি আজকে দিতে এসেছি। অ্যান্ড বেশি ওয়েট করাবো না, তোমরা চলে যাও হেলমেটের সিনেমাটিক দেখে নাও। সো এটা হচ্ছে স্টার ট্রুপার ব্ল্যাক এডিশন, ঠিক আছে। এটার দাম খুবই কম, দাম একদম শেষে বলবো। বাট তোমাদের পকেটের তো এটা ফুটো করাবে এটা, তো আমি এখন এটাই চেক করবো যে এই হেলমেটটা অ্যাকচুয়ালি তোমাদের পকেটের ফুটোর ওয়ার্থ ইট কিনা। সো দেখতে খুব ভালো হেলমেটটা। আর আমার ভাইয়ের হেলমেট এটা, ভাই কিনেছি জাস্ট কদিন আগে। লুকসটা নিয়ে কোনো কথা হবে না। আমি তো ভাইকে অলরেডি মানে সাজেশন দিয়ে দিয়েছি যে এই সাদা ভাইজারটাকে খুলে দিয়ে এটা ব্ল্যাক ভাইজার লাগিয়ে নাও, দেখতে আরও বেশি ভালো লাগবে। আর ব্ল্যাক ভাইজার থাকলে আরও বেশি মজা হয়, যদি এটা খুব একটা প্রয়োজন হয় না। বিকজ এটার মধ্যে আছে এটা অ্যান্টেনা, খেলা হচ্ছে, ঠিক আছে। পেয়ে যাচ্ছ তোমরা ইনসাইডে একটা ভাইজার, যেটা তোমাকে রোদ্দুর থেকে বাঁচাবে, তোমার চোখ প্রোটেকশন দেবে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে একটা অ্যান্টি ফগ মাল লাগানো যায় আর কি। আর এটাকে স্ক্র্যাচলেস, যেটাতে আমি অলরেডি স্ক্র্যাচ ফেলার চেষ্টা করছি, স্ক্র্যাচ পড়ছে না, বাট অলরেডি একটা স্ক্র্যাচ পড়ে আছে এখানে, ঠিক আছে। বিকজ ভাই এটাকে ইউজ করছে অলরেডি 3 সপ্তাহ, তো ভাইয়ের কাছ থেকে তুমি একটা রিপোর্ট পেয়ে যাবে যে ওর কেমন লাগছে না লাগছে। বাট এমনিতে হেলমেটটা দেখতে খুব ভালো, বাকি ডিটেলস পরে আসছি। এটার ফিলটাও কিন্তু খুব ভালো, ঠিক আছে। হাতে নিলে কিন্তু এটা মনে হয় না যে একটা চিপ প্লাস্টিক আমরা পড়ছি। আর এটা ওয়েটটা এতটাই ভারী, মানে খুব ভারী না, বাট এতটাই ভারী, এখানে লেখা আছে এটা হচ্ছে 1375 গ্রাম, ঠিক আছে। তো এতটাই ভারী যে মনে হবে যে তুমি সেফ আছো আর কি, মানে হেলমেটটা যথেষ্ট ভারী রয়েছে। হ্যাঁ, আর তার সাথে যদি তুমি একটা ইন্টারকম লাগিয়ে নাও, ভাই যেমন লাগিয়েছে, তাহলে হেলমেটটা আরও বেশি ভালো হবে। ফ্রন্ট হবে কিন্তু না, পড়লে লাইটই ফিল হয়। আর এটা একটা বড় মজা আছে হচ্ছে এটা ডাইরেক্ট কম্পিউটার হচ্ছে আমাদের স্টিলবার্ডের SBA07। তো সেটার তুলনায় এটা কিন্তু বেশ হাবি, মানে বেশ ভারী ফিল হয়। এবং এটার প্যাডিংটা কিন্তু স্টিলবার্ডের তুলনায় অনেকটাই বেটার। আর এটা খোলার পরে ব্যাপারটা এরকম লাগে, দাঁড়াও এই ভদ্রলোককে বাড়ি পাঠিয়ে দিব। এনিওয়েজ, ভদ্রলোক এখন বাড়ি চলে গেছে। অ্যান্ড মেন ব্যাপার হচ্ছে এই হেলমেটটা পরে কিন্তু তুমি মানে নর্মাল উইকেন্ড রাইডগুলোতে সেফ ফিল করবে। অ্যান্ড ট্রাফিকে তোমার খুব একটা প্রবলেম হবে না। এই জিনিসটা আমি খুব প্রেফার করি ইন ট্রাফিক, স্পেশালি ইন কলকাতা ট্রাফিক, যখন তখন মালটাকে তোলা যায়, জল ফল খাওয়া যায়, তো এটা খুব কাজের জিনিস। আর যারা ধূমপান করেন তারা যখন তখন ধূমপানটাও করতে পারেন। আমি প্রমোট করছি না, জাস্ট বলছি। এবার চলো একটু হেলমেটটা পরে, ঠিক আছে। হেলমেটটা পরে দেখবো যে ব্যাপারটা আমাকে কেমন লাগছে। এই হচ্ছে হেলমেটটা, এই হচ্ছে হেলমেটটা পরে আমার লুক। এটা হচ্ছে সাইড প্রোফাইল, খুললাম বাবা ভিতরে, এই মজা হচ্ছিল। এনিওয়েজ, এটা হচ্ছে সাইড প্রোফাইল, এটা হচ্ছে আমার ব্যাক প্রোফাইল, ঠিক আছে। ঘাড় ঘোরালে এরকম লাগবে, কি সুন্দর লাগবে, ঠিক আছে, মজা হচ্ছে। এনিওয়েজ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে কুইক রিলিজ স্ট্র্যাপ রয়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ডি লকের ঝামেলার কোনো প্রয়োজন নেই। আর এটাকে পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে এটার প্যাডিংটা কিন্তু যথেষ্ট ভালো। তো হেলমেটটা পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে এর যে ইনার যে লাইনারগুলো আছে না, সেগুলো খুব সফট এবং এটা হচ্ছে হাইপো অ্যালার্জিক, ঠিক আছে। মানে খুব একটা বেশি অ্যালার্জি সাপোর্ট করে না, এরকম তো বলছে স্টার্স, ঠিক আছে। কিন্তু এটা 1600 টাকার হেলমেট বা 1800 টাকার হেলমেট, মানে এই রেঞ্জের হেলমেট অ্যালার্জি সাপোর্ট করে না, এটা বড়টা খুব ফুস্কর ব্যাপার। বাট যাই হোক, মোটামুটি কোম্পানির দাবি। আর একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই মালপত্র যেগুলো লাগানো আছে আর কি, তোমরা যেটা এটা খুলে ফেলতে পারো, ঠিক আছে। কমপ্লিটলি এটা খোলা যায়, খুলছে না কেন, এই যে খোলা যাচ্ছে এখান থেকে, খুলে এটাকে তুমি যখন তখন ওয়াশ ফাশ করে নিতে পারো, নিয়ে আবার চকচক করে শ্যাম্পু দিয়ে মুছে পড়বে, মজা হচ্ছে, সুন্দর ব্যাপারটা ওয়াশেবল, পড়বে, এটাতে ফুল মার্কস। দেখো লুকস তো হেলমেটটার ভালোই, ঠিক আছে, লুকস নিয়ে তো কোনো কথা আমরা বলছি না, লুকস তো ভালোই, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে সেফটি। একটা হেলমেট পরার জন্য সেফটিটা খুব ইম্পর্টেন্ট, এবং এই হেলমেটটা হচ্ছে ISI এবং ডট সার্টিফাইড, ঠিক আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ISI ব্যাপারটা এবং ডট ব্যাপারটা দুটোই সার্টিফাইড। এমনিতে ফিট নিয়ে যদি কোনো কথা বলি তাহলে এটা খুব স্নাক ফিট, তো ফিটটা বেশ ভালো। আর যেমন এটা নতুন হেলমেটে ফিল হওয়া উচিত সেরকমই ফিল করলাম। এবং সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে ফিল্ড অফ ভিউ, যেটা এই ফিল্ডটাকে যথেষ্ট চওড়া, ফিল্ড অফ ভিউটা যথেষ্ট ভালো। যারা এই পয়সায় কোনো হেলমেট খুঁজছো তাদের জন্য এটা খুব ভালো লাভ এবং কাজ দেবে। হ্যাঁ, তবে আমি এটাই সাজেস্ট করবো যে এই হেলমেটটা পরে তুমি যদি 100 কিলোমিটারে রাইড করতে চাও মানে স্পিডে, তাহলে ঠিক আছে। বা যদি তুমি এটা পরে 120 130-এ রাইড করতে চাও, তাহলে আই উইল প্রেফার যে ইউ উইল গো উইথ আ বেটার হেলমেট, ঠিক আছে। 100 কিলোমিটারে রাইড করা অবধি হয়তো আমি রিকমেন্ড করতেও পারি, তাও সেটা করা উচিত না। এটা 60-70-এর জন্য ঠিক আছে, যদি আমার মনের কথা শোনো। আর যদি কোম্পানির কথা শোনো, তাহলে তুমি 300-তেও রাইড করতে পারো এটা করে, কারণ গেলে তোমার বাবা মার যাবে, কোম্পানির নয়। তাহলে আমি যদি এই হেলমেটটাকে নাম্বার দিতে চাই, তাহলে আউট অফ 5 আমি এই হেলমেটটাতে লুকসের জন্য নাম্বার দেবো 3, না লুকসের জন্য নাম্বার দেবো 4, ঠিক আছে। আর হচ্ছে এটার সার্টিফিকেশনের জন্য নাম্বার দেবো হচ্ছে 3, এটার কমফোর্টের জন্য নাম্বার দেবো হচ্ছে 3, আর হচ্ছে
ফিল্ড অফ ভিউয়ের জন্য নাম্বার দেবো 4। তো টোটাল এই হেলমেটটা পাচ্ছে আউট অফ 20 8 and 6 14, ইট ইজ নট ব্যাড। ঠিক আছে, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আউট অফ 25 এটা রেট করি, তাই প্রাইসটা ইনক্লুড করে দিতে হবে। এই হেলমেটটা আমার ভাইয়ের পড়েছিল 1800 টাকা, এবং প্রাইস অনুযায়ী প্রাইসে তো 5 out of 5 ভাই, 1800 টাকা এরকম একটা গুড লুকিং হেলমেট পাচ্ছ, উইচ ইজ অলসো এরোডাইনামিক, মজাই মজা ভাই। তো টোটাল স্কোর হচ্ছে 19 out of 25, নট ব্যাড, জাস্ট লুক অ্যাট দ্য প্রাইস ভাই, নট ব্যাড। তো ফাইনাল ভার্ডিক্টটা হচ্ছে এটা, যে তুমি যদি ডেলি রাইডার হও এবং এমন একটা হেলমেট খুঁজছো যেটা আর কি তোমার স্টাইলটাকেও বুস্ট করবে, তোমার বাজেটের মধ্যেও আসবে, দেখতে খুব সুন্দর হবে, এরকম একটা ব্যাপার, এবং সেফটিটাও ধ্যান রাখবে, তাহলে আমার মনে হয় পকেট ফ্রেন্ডলি অপশান বেস্ট, সেটা হচ্ছে স্টার্স ট্রুপার। ঠিক আছে, এটা নিয়ে কোনো কথাই নেই। বাট তুমি যদি হাইপার রাইডিং করতে চাও, তাহলে আমি বলবো তুমি তোমার বাজেটটা একটুখানি বাড়াও, এর থেকে বেটার অনেক হেলমেট আছে, সেগুলোকে ট্রাই করো। হ্যাঁ, তবে একটা জিনিস বলতে পারি যে SBA 7, যেটা 07, সেটা যে স্টিল বডির হেলমেট, ওটাকে দেখতে হয়তো এর থেকে আরটু বেটার, ওটার ফাংশন বা ওটার ফিলটা এর থেকে আরটু বেশি লাইট ফিল হয়, বাট প্রাইসটাও কিন্তু এর থেকে প্রায় 300 টাকার মতো বেশি। বাট ওটা তুমি এর সাথে কনসিডার করতে পারো, খুব পাশাপাশি রয়েছে এই দুটো হেলমেট, ওটা দেখতে তুখর ভাই, কোনো কথা হবে না। এই হেলমেটটাও ভালো, তোমরা যদি চাও এই হেলমেটটা কিনতে, তাহলে তার লিঙ্ক আমি তলায় শেয়ার করে রাখবো, তোমরা চাইলে কিনতে পারো। এনিওয়েজ, আমি আর এই ভিডিওটা বেশি বাড়াবো না। তোমাদের যদি এরকম টাইপের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বিকজ আমি অনেক সময় হেলমেটের রিভিউ দিই। অ্যান্ড যদি মনে হয় যে তুমি এই ভিডিওটা দেখে কোনো তোমার লাভ হলো, তাহলে প্লিজ সেটা আমাকে লাইক করে এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাকে জানিও, তাহলে আমি একটু বেটার ফিল করবো। ব্যাস, আর বেশি কিছু বলবো না। পিটুক ব্যাগা সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।